সকালে সংসারে কোনো কাজকর্ম না করে এই যে রাজহাঁস নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বেছে পরিষ্কার করে রান্না করে নেব। ঠিক আছে, আজকে কোনো কাজকর্ম করছি না সংসারের, আগে রান্নাটাই করে নেব যেহেতু মেহমানরা খাবে। এখানে হচ্ছে রাজহাঁস, এটা তো এখন রাজহাঁসটা আমরা সবাই মিলে বেছে নেব। রাজহাঁসটা পরিষ্কার করে ছিল, তারপরে একটু বেছে নেব। মানে কালকে নিয়ে আসছে, কালকে রাত মানে বিকালবেলা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তো আজকে একটু আবারও নতুন করে বেছে নেব। তো রাজহাঁসে কিন্তু প্রচুর তেল থাকে, খেতে ভালোই লাগে না? অনেক ভালো লাগে। আজকে কোনো কাজকর্মই করিনি সকাল থেকে, আজকে রান্না করবো আর কি। রান্না করার পরে তো কাজকাম করা যাবে। হ্যাঁ, রান্না শেষে একটু কাজকর্মগুলো সেরে নেব। হ্যাঁ, রান্না শেষে করে নিও। শুধু হাঁসে রান্না করবো, আর কিছু না তো? না, মেহমানরা শুধু হাসি করবে। হুম। প্রতিদিনই তেল দেয়, সেই জন্য প্রতিদিনই লাইন হয়ে থাকে সকালে। কাছে নিয়ে যাওয়া দেখাইতে পারতেছি না, বাসা থেকেই দেখাইতেছি। আপনাদের দেখেন, আমার বাসা থেকে রাস্তা কাছাকাছি, তো কত বড় লাইন ধরেছে। এই যে মেহমান সহ কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, বুঝছেন? মেহমানকেও কাজে লাগিয়ে দিছি। এই হাঁসে মজা আলাদা না? রাজহাঁস সেই মজা। একেবারে চুলাতে রান্না করলে কিন্তু সেই একটা কালার আসে, লাল লাল ঝাল ঝাল। একে সবই। সকাল থেকে দেখিস না কি অবস্থা, দীর্ঘ লাইন। জ্বালানি সংকট, দেশে দেশে যুদ্ধ লেগে গেছে। প্রতিদিন একই অবস্থা, একই চিত্র। না, আমার ছেলে খাবে। এই তো রান্না করতে ধরছি, চাষি যাচ্ছে রুটি আর কি পেটিস আছে? নিয়ে। তো গ্রামে গ্রামে কিন্তু এরকম করে বিক্রি করে, বুঝছেন? এলে কত 5 টাকা? কি কি নিয়ে আসছেন চাষি? এলে 5 টাকা। রুটি আছে, এলে কত 5 টাকা? সিঙ্গারা আছে, পুলি পিঠা আছে। পুলি পিঠাও আছে, হ্যাঁ, দেখি। 10 আছে, পেটিস আছে। পুলি পিঠা কোনগুলা? এইটা হলো সিঙ্গারা, এটা হলো পুলি পিঠা। কোনটা কত এটা? এটা হলো 10-এর। একেবারে এগুলো এটা চাষি আছে। খুব বেচা জেলি বিক্রি রুটি হয় না? কোনটা? হ্যাঁ, বেচা কিনা হয়। জেলি রুটি কোনটা গো? জেলি রুটি নাই মাইয়া আছে। তো এই যে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়ে আসছি। এদিকে যে চাষি রুটি, পেটিস, কি কি সিঙ্গারা, মিষ্টি এগুলো নিয়ে আসছে, সবাই খাচ্ছে। তো আমি এদিকে রান্না করব। তা আমি তো কিছু খেলাম না, বুঝছো? হ্যাঁ, খাও, কিছু খাও। টাকা আছে? হ্যাঁ, 5 টাকা আছে, খাও। 5 টাকা কি আছে চাষি? রুটি আছে না? রুটি? হ্যাঁ, সিঙ্গারা আছে, সিঙ্গারা খাও 5 টাকা দিয়ে। দেখি দেখি, এই যে মিষ্টি খাও। এই সিঙ্গারাগুলো কিন্তু আগে খুব পাওয়া যেত। নাও। এই যে চাষি সিঙ্গারা, আগে আমার ছোটবেলায় কিন্তু এই সিঙ্গারাগুলো খুব খেতাম, বুঝছেন? তো যাই হোক, গ্রামে কিন্তু এরকমই এখনো চলে এই রসগুলো। তো যাই হোক, এখন আমি সিঙ্গারা খাবো একটা, আর কিছু খাবো না। চাষি সিঙ্গারাগুলো নরম কা? না, এইটা না। এরকম না, এরকম সাদা। হ্যাঁ, এইটা, হ্যাঁ। ওটা ওই এই যে আপনাদের ভাইয়াও কিন্তু খাচ্ছে, বুঝছেন? এটা না 10 টাকা দূর মনে নেই। আপনাদের ভাইয়াও খাচ্ছে। 20 টাকা। ঠিক আছে। এই যে চাষি, চাষি মহা খুশি। আজকে চাষি কয় টাকা বিক্রি করলেন? হচ্ছে না, 150 নাকি? হাঁস রান্না করার জন্য এখন দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা কিন্তু হাঁসের মাংস একটু বেশি লাগে, যতই তেল থাক না কেন। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মেহমানরা হাঁসের মাংস খাবে, অন্য কিছু খাবে না, তো তার জন্য কিন্তু হাঁসের মাংস রান্না করা। একেবারে আজকে কোনো কাজকর্মই হয়নি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আদা, রসুন, জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে দেবো। সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। হালকা করে একটু পানি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমরা গ্রামের মানুষ কিন্তু ঝালটা ভীষণ পছন্দ করি, তো তার জন্য এখানে শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দেবো।
রাজহাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন একটু নেড়ে চেড়ে নেব। চুলার রান্নায় কিন্তু ধোয়া ওঠে, বুঝছেন। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, হাঁসের মাংস বলে কথা। এখন দিয়ে দেবো ডালচিনি। এখন কিন্তু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো ধনে গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেওয়া হবে। মাংসগুলো দেওয়া শেষ, এখন মাংসগুলো নেড়ে চেড়ে নেওয়া হবে। এখানে কিন্তু প্রায় 3 কেজির মতো মাংস আছে। আজকে কিন্তু আকাশটা একদম মেঘলা মেঘলা, দেখছেন। আজকে প্রচুর জাম রাস্তায়। এটা মাংসগুলো কষিয়ে নেওয়া হচ্ছে, এখন হচ্ছে ঢেকে দেবে। আর এটা হচ্ছে এখন ঢেকে দিল। এই তো দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, একেবারে লাল টসটসে হয়েছে। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে যে ঝোল দিয়ে দিলাম। ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করবো। হাঁসের মাংস বেশি ঝোল রাখলে আসলে ভালো লাগে না। ঝোল দেওয়া শেষ। আর দেখছেন কুকিল ডাকতেছে, দেখছেন। এই তো কুকিল ডাকতেছে। আর এদিকে মানুষও দেখেন, মানুষ ডাকলে কুকিলও ডাকে। রেডি নে। আবার আবার পছন্দ হয়। তো এখনো হচ্ছে হয়নি, আরো একটু গুঁড়া করে নেব। তো এখন আমরা সবাই এক পিস করে মানে খেয়ে দেখবো ঠিকঠাক আছে কিনা। এরকম কিন্তু কষানো মাংস খেতে ভীষণ ভালো লাগে, বুঝছো। এই যে কষানো মাংস নিয়েছি, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। ঝোলটা অনেক মজা হয়েছে। খুব মজা, বুঝছো। সেই স্বাদ। কুকিলটা যা ডাকতেছে আসছে, হাঁসের মাংস গন্ধ শুনে। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমার কিন্তু হাঁসের মাংস এই যে বুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো দেখেন একেবারেই বুনা বুনা, খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন অন্য ডিশে ঢেলে নেব। রাজহাঁসের মাংস কিন্তু অনেক দিন পর রান্না করলাম। এই যে হাঁসের মাংস হয়ে গেছে। তো আজকে কোনো কাজকর্ম নাই, শুধু রান্নাই করলাম। তো আমাদের হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা